আজকের ইফতারিতে আমি আবারও বিরিয়ানি তৈরি করছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনার দোয়ায় ও ভালোবাসায় আমরাও ভালো আছি। এই রমজানে অনেক কয়দিন আমি বিরিয়ানি তৈরি করেছি। তো ওইসব বিরিয়ানি করেছি মাংস দিয়ে, আর আজকে বিরিয়ানি তৈরি করব মাছ দিয়ে। তো মাছ দিয়ে বিরিয়ানি তৈরি করতে যা যা উপকরণ প্রয়োজন সব কিন্তু আমি তৈরি করে নিয়েছি। আর এই তো দেখেন, প্রথমে কড়াইয়ে তেল দিয়ে কাঁচা পেঁয়াজ আর কাঁচা মরিচগুলো ভালো করে লাল করে নেওয়ার পরে মশলা দিয়ে কষিয়ে নেব। আর এখানে কিন্তু আমি সরষের তেল ব্যবহার করেছি। সরষের তেল ব্যবহার করার কারণে এই যে দেখেন মশলার সময় একটু ফেনা হচ্ছে, মানে সরষের তেল বেশি দিলে এরকম ফেনা হয়। আর সামান্য পরিমাণ পানি দিয়ে এই মশলাগুলো আমি ভালো করে কষিয়ে নেব। এখানে গুঁড়ামরিচ আর কাঁচামরিচ দুটাই ব্যবহার করেছি। গুঁড়ামরিচ দিয়েছি কারণ কাঁচামরিচ একটু ঝাল কম, সেই জন্য গুঁড়ামরিচ দিয়েছি। আপনারা যারা যতটুকু ঝাল খেতে পছন্দ করেন তারা তেমনই ঝাল দেবেন। আর এখানে আমি পাঙাশ মাছ দিয়ে কিন্তু এই বিরিয়ানিটা তৈরি করব, সেই জন্য 4 টুকরা পাঙাশ মাছ নিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর কষানো হয়ে গেলে এই যে দেখেন ছুরির সাহায্যে আমি মাছগুলো আধা ভাঙা করে নিচ্ছি। আমরা যেভাবে মাছ দিয়ে আলু ঘাটি করি ঠিক সেইভাবেই কিন্তু এই মাছ দিয়ে বিরিয়ানি তৈরি করব। আর এই তো দেখেন এখানে কিন্তু আমি ভালো করে মাছগুলোকে আধা ভাঙা করে নিচ্ছি। আর এর মধ্যেই আমি চাল আর ডালগুলো ধুয়ে রেখেছিলাম, সেই চাল আর ডালগুলো এখন আমি আধা ভাঙা মাছের মধ্যে দিয়ে দেব। আর ভালোভাবে নাড়াচাড়া করে এই চালগুলোকে ভেজে নেব। বিরিয়ানিতে যত সুন্দরভাবে এই চালগুলো ভেজে নেবেন বিরিয়ানি খেতে ঠিক ততটাই স্বাদ হবে। আর এর আগেও কিন্তু আমি পাঙাশ মাছ দিয়ে বিরিয়ানি তৈরি করেছি, খেতে কিন্তু অনেক মজা লেগেছে। সেই জন্য আজকে আমি আবারও এই পাঙাশ মাছ দিয়ে বিরিয়ানি তৈরি করছি। আর এই তো দেখেন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। আমার চালগুলো ভালো করে ভেজে নেওয়ার পরে পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর এখানে কিন্তু আমার বিরিয়ানির বলক উঠে গেছে। আর অল্প করে আর এখানে আমি ছুরির সাহায্যে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, কারণ এই বলকের সময় নাড়াচাড়া না করলে তলে লেগে যেতে পারে। সেই জন্য এই তো দেখেন আমি ছুরিটার সাহায্যে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর আমাদের বাড়িতে সবাই লুচা বিরিয়ানি খেতে খুব পছন্দ করে, সেই জন্য একটু রস থাকতেই আমি সামান্য পরিমাণ জিরার গুঁড়া দিয়ে ভালো করে জিরার গুঁড়াগুলো বিরিয়ানির সাথে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এই তো দেখেন আমার বিরিয়ানি তৈরি করা প্রায় শেষ পর্যায়ে। আর একটা আপু আমাকে কমেন্ট করেছে, আপু বিরিয়ানি মাছ দিয়ে কি বিরিয়ানি তৈরি করা যায়? হ্যাঁ আপু, অবশ্যই মাছ দিয়ে বিরিয়ানি তৈরি করা যায়। এই তো দেখেন আমি কিন্তু ফুল ভিডিও তৈরি করে দিয়েছি আপনাদের সামনে। এইভাবেই কিন্তু মাছ দিয়ে বিরিয়ানি তৈরি করা যায়। আপনারা যারা বাড়িতে বানিয়ে খাননি মাছ দিয়ে বিরিয়ানি, তারা অবশ্যই একবার হলেও এই মাছগুলা দিয়ে বিরিয়ানি তৈরি করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু অনেক মজা আর অনেক সুস্বাদু। আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তা অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।